السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: بسم الله أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম থেকে বিরত রেখে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি আখির নবী রাহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আরবি মাস শাবান মাসের 14 তারিখ। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে বলা হয় নিসফে শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আমরা হাদিস থেকে জানতে পারি এই রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য গণিত বান্দাবান্দিকে, অসংখ্য সৃষ্টিকে এই রাতে ক্ষমা করে দেন, বলে সুবহানাল্লাহ। যেহেতু লাইলাতুন নিসফি মিন শাবান তথা পবিত্র শবে বরাত উপলক্ষে প্রতি বছর এশারের নামাজের পরে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করা হয়ে থাকে, সেই হিসেবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে, কবুল করলে আজকে রাতেও এশারের নামাজের পরে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আমরা আলোচনা করব এবং আলোচনা শেষে এক বিশেষ দোয়া হবে, কবর জিয়ারত হবে। ইনশাআল্লাহ আমরা সবাই উপস্থিত থাকব, আশা করি ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। এবং আজকে শাবান মাসের 14 তারিখ, আরবিতে যেরকম 14 তারিখ, ইংরেজিতেও ফেব্রুয়ারির 14 তারিখ। তো এই ইংরেজি মাসের 14 তারিখকে কেন্দ্র করে পৃথিবীর নানান প্রান্তে কিন্তু অনেক অশ্লীল কাজ, অপকর্ম হয়ে থাকে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জেনে থাকি। তথাকথিত যে বিশ্ব ভালোবাসা দিবস, এই দিবস অসংখ্য দিকভ্রান্ত পথভ্রষ্ট তরুণ তরুণীরা পালন করে থাকে। মুসলিমদের জন্য সারা বছরই হচ্ছে ভালোবাসার সময়, বলে সুবহানাল্লাহ। বৈধ যে ভালোবাসা, মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, যে বৈধ যত ভালোবাসা, সেই ভালোবাসা আমরা সারা বছরই আমরা বিনিময় করে থাকি। সেটার জন্য আলাদা কোনো দিন লাগে না, দিবস লাগে না। সেটাকে মানে আমাদের সবসময় ভালোবাসাকে কেন্দ্র করে আমরা আমাদের সময়কে অতিবাহিত করি। বিশ্ব অনেক দেশ আছে এরকম যে হাত ধোয়া দিবস এটা পালন করে। তো কিসের হাত ধোয়া দিবস আমাদেরকে তোমরা শেখাও। তোমরা বোধহয় হাতই ধোও না, মাঝে মাঝে হাত ধুয়ে এটাকে স্মরণ করিয়ে দাও যাতে হাত ধুতে হয়। আমরা তো কমপক্ষে 5 বার অজু করি, ভালোভাবে হাত ধোয়া হয়, গোসল করি, হাত ধুতে হয়, খাবার খাওয়ার আগে হাত ধুই। তো আমাদেরকে তো হাত ধোয়ার কথা স্মরণ করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো ভালোবাসাও আমাদেরকে স্মরণ করে দিতে হবে না। তোমাদের যে তথাকথিত ভালোবাসা, সেটা হচ্ছে অশ্লীল ভালোবাসা, অবৈধ ভালোবাসা। ওই ভালোবাসাকে মুসলিমরা কখনোই অন করে না, ধারণ করে না। যারা ধারণ করে, অন করে, তারা না বুঝে বিধর্মীদের এই তথাকথিত কালচারে তারা নিজেদেরকে সম্পৃক্ত করেছে। তারাও যদি এর ভয়ঙ্কর ফাঁদ বুঝতে পারে, আশা করা যায় তারা এখান থেকে ফিরে আসবে। তারা যেন ফিরে আসে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়াই করি। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু শবে বরাত বিষয়ে আজকে রাতে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হবে, তো আমাদের যে আমরা যে মেরাজ বিষয়ে আলোচনা শেষ করতে পারি না, সেই বিষয়েই কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু আজকের। আর লাইলাতুল বারাত বিষয়ে তো রাত্রে আলোচনা হবেই। আমরা জেনেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান অতিক্রম করে জিবরাইল আলাইহিস সালামের সাথে সিদরাতুল মুনতাহায় উপনীত হন, পৌঁছেন। সিদরা মানে হচ্ছে বড়ই গাছ, আর মুনতাহা মানে হচ্ছে সীমানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটি বড়ই গাছ দেখতে পেলেন, এবং এই বড়ই গাছের বর্ণনা আমি গত শুক্রবারে সংক্ষিপ্ত আকারে দিয়েছি। এই বড়ই গাছের মধ্যে অসংখ্য অগণিত স্বর্ণের পাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, এই পাখিগুলো যে কিচিরমিচির করছে, এই পাখিগুলো এখানে কেন? পাখিগুলো তো খুবই সুন্দর। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আপনি ঠিকই বলেছেন, পাখিগুলো খুবই সুন্দর। আর এই পাখিগুলোকে যারা খাবে তারা হচ্ছে জান্নাতি মানুষ, তারা আরো বেশি সুন্দর, বলে সুবহানাল্লাহ। জান্নাতীরা এই পাখি খাবে। সিদরাতুল মুনতাহায় অনেকগুলো নহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন। কিতাবের মধ্যে এসেছে আরবাআতু আনহারিন, এই অসংখ্য অগণিত নহর সময়ের মধ্যে 4টি নহর আরেক ধরনের। নাহরানি বাতনানি, 2টা নহর গোপন। ওয়া নাহরানি যাহিরানি,
দুইটা নহর প্রকাশ্য। আরেকটি নহর দেখতে পেলেন, যে নহরটা স্বচ্ছ সাদা পানি বিশিষ্ট নহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ফাকুলতু মা হাযা ইয়া জিবরাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিবরাইল আলাইহিস সালামকে বললাম, এই নহরগুলো কিসের নহর? জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ক্বাল আম্মাল বাতিনানি ফানাহারানি ফিল জান্নাহ। গোপন যে দুইটি নহর, এই দুইটি নহর জান্নাতের নহরের সাথে সংযোগ রয়েছে। সুবহানাল্লাহ। জান্নাতের নহরের উৎস এখান থেকে শুরু হয়েছে। ওয়া আম্মা যাহিরানি ফান্নীল ওয়াল ফুরাত। আর প্রকাশ্যে দুইটি নহর নীল এবং ফুরাতের উৎস এখান থেকে। পরোক্ষভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা বুঝিয়েছেন, হাবিব আপনি মক্কায় অত্যন্ত কষ্টের মধ্যে আছেন, মানসিক নির্যাতনের সম্মুখীন হচ্ছেন, আপনার দুশমনের সংখ্যা বেড়ে গিয়েছে, মক্কায় অবস্থান করা আপনার জন্য কঠিন হয়ে গিয়েছে। অচিরে আপনি মদিনায় হিজরত করবেন, সেখানে হিজরত করার পরে এই দুঃখ কষ্ট আর থাকবে না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই যে নীল এবং ফুরাত, এই নীল এবং ফুরাত আপনার অধীনে চলে আসবে, তার আশপাশের এলাকা আপনার অধীনে চলে আসবে। বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকটি পেয়ালা আনা হলো। কিতাবের মধ্যে এসেছে সুম্মা উতিতু বিইনাইন, কয়েকটি পেয়ালা আনা হলো, বিইনাইম মিন খামরিন, একটি পেয়ালার মধ্যে রয়েছে মদ, ওয়া ইনাউম মিন লাবান, আরেকটি পেয়ালার মধ্যে রয়েছে দুধ, ওয়া ইনাউম মিন আসাল, আরেকটি পেয়ালার মধ্যে রয়েছে মধু। ফাখাযতুল লাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা গ্রহণ করলেন, এটা পান করলেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ক্বালা হাযিহিল ফিতরাতু আনতা আলাইহা ওয়া উম্মাতুকা। হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে কয়েক ধরনের পেয়ালা আসলো, আপনি দুধের পেয়ালা গ্রহণ করেছেন, আপনি সঠিক কাজই করেছেন। এটাই হচ্ছে আপনার এবং আপনার উম্মতের জন্য মধ্যম পন্থা অবলম্বন করার প্রতীক। আপনি যদি দুধের পেয়ালা গ্রহণ না করে মদের পেয়ালা গ্রহণ করতেন, আপনার উম্মত ধ্বংস হয়ে যেত, পৃথিবীতে আপনার উম্মতের সংখ্যা খুবই নগণ্য থাকত। আপনি সঠিক কাজই করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আরশে আজিমে সফরের পালা। আমরা জেনেছিলাম যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যে সফর হয়েছিল সেটা হচ্ছে বুরাকের মাধ্যমে। যে সফরের কথা সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান সে আল্লাহ, যিনি তার বান্দাকে মসজিদে হারাম তথা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করিয়েছেন। বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের বেলায়, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে বাইতুল মুকাদ্দাসের চতুর্পাশে রয়েছে বরকত এবং আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য আমি আমার হাবিবকে এই ভ্রমণ করিয়েছি। বলি সুবহানাল্লাহ। এই ভ্রমণটা হয়েছে বোরাকের মাধ্যমে। তো বোরাক একটা প্রাণী, এই প্রাণীর ব্যাপারে বলা হয়েছে দুন আল বাগাল ওয়া ফাওকাল হিমার, গাধার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট। এরপরে বাইতুল মুকাদ্দাস থেকে ৭ আসমান পর্যন্ত যেই সফর হয়েছে সেটা হচ্ছে মেরাজ, সিঁড়ি বিশিষ্ট একটা বিশেষ ব্যবস্থার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর হয়েছে। এরপরে ৭ আসমানের পরে যে সিদরাতুল মুনতাহা, এখান থেকে আরশে আজিম পর্যন্ত যে সফর হয়েছে সেটা হচ্ছে রফরফ তথা বিছানা জাতীয় একটি বিশেষ ব্যবস্থার মাধ্যমে। এই মর্মে যে বর্ণনাগুলো রয়েছে, বিভিন্ন দুর্বলতা রয়েছে, তারপরেও বিভিন্ন হাদিসে আছে, আমি এগুলো আপনাদের সামনে উপস্থাপন করব।
রফরফের মাধ্যমে আরশে আজিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু হয়ে গেল। উতিতু বিরফরফ, রফরফ আনা হলো। 70,000 বছর পর্যন্ত চলতে থাকলেন অন্ধকারের রাস্তা, আবার 70,000 বছর পর্যন্ত আলোকিত রাস্তা, নূর জলজল করে এমন রাস্তা। আর এরকম 70,000 বার অতিক্রম করে তারপরে গিয়ে আল্লাহর আরশের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর আরশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছলেন। আল্লাহর আরশ কত বড় আমরা এখন জানি না, আল্লাহর আরশ কত বড়। তবে মুমিন মুত্তাকিরা, জান্নাতীরা আল্লাহর আরশ দেখতে পাবে। বলে সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকিরা জান্নাতীরা শুধু আল্লাহর আরশ দেখতে পাবে তা নয়, বরং হাদিস শরীফের মধ্যে এসেছে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ায় অবস্থান করতে পারবে, যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। বলে সুবহানাল্লাহ। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লুহু। সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের কঠিন সময়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ অবস্থান করতে পারবে। বলে সুবহানাল্লাহ। হাদিসে আছে, প্রথমে হচ্ছে ইমামুন আদল। ওই ইমাম, ওই শাসক আল্লাহর আরশের ছায়া অবস্থান করতে পারবে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই শাসক যিনি আদল তথা ন্যায়পরায়ণ, জনগণের প্রতি যার ভালোবাসা আছে, দায়বদ্ধতা আছে, জনগণকে যিনি ভালোবাসেন, জনগণের অধিকার যিনি খর্ব করেন না, যিনি বৈষম্য সৃষ্টি করেন না, যিনি আল্লাহর বিরোধী, আল্লাহর আইন বিরোধী কোনো কাজকর্ম করেন না, ইসলামের বিরুদ্ধাচারণ করেন না, ওই শাসক আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করতে পারবে। বলে সুবহানাল্লাহ। 1 নম্বরে হচ্ছে ইমামুন আদল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বরে হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া অবস্থান করতে পারবে যেই যুবকের জীবন অতিবাহিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, যে তার জীবনটাকে অতিবাহিত করে। খারাপ কাজ, অশ্লীল কাজে নিজেদেরকে যেই যুবক সম্পৃক্ত রাখে না, কোরআন সুন্নাহ যে মেনে চলে, সে আল্লাহর আরশের ছায়ায় অবস্থান করতে পারবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া অবস্থান করতে পারবে যেই ব্যক্তির কলবটা, হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে। বলে সুবহানাল্লাহ। মসজিদকে যে ভালোবাসে, মসজিদ থেকে চলে গেলে ছটফট করে, মসজিদে আসলে ভালো লাগে, ফজরের নামাজের পরে অপেক্ষা করে কখন আবার জোহরের নামাজ হবে, জোহরের নামাজের পর আসরের নামাজের জন্য তার দিলটা মসজিদের দিকে লেগে থাকে। সব সময় মসজিদমুখী যে থাকে, আল্লাহর ইবাদতে যে তার জীবনটাকে অতিবাহিত করে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ায় অবস্থান করতে পারবে। 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ। ওই 2 ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে অবস্থান করতে পারবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই 2 ব্যক্তি হচ্ছে যেই 2 ব্যক্তি কেবলমাত্র পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলি সুবহানাল্লাহ। হাদিসও আছে, মান আ'তা লিল্লাহি, যে ব্যক্তি কোনো মানুষকে কোনো কিছু দান করবে আল্লাহর জন্য, মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য নয়, যাকে দান করবে সে কৃতজ্ঞতা প্রকাশ করবে এই জন্য নয়,
কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করবে, উপকার করবে। ওমানা আলিল্লাহি, কখনো যদি দান করা থেকে বিরত থাকার কারণ সামনে চলে আসে, সেটাও ব্যক্তিগত কোনো রাগের কারণে নয়, ক্রোধের কারণে নয়, হিংসার বশবর্তী হয়ে নয়, অহংকারের বশবর্তী হয়ে নয়, বরং যৌক্তিক কারণে আল্লাহকে রাজি খুশি করার জন্যই দেওয়া থেকে, দান করা থেকে বিরত থাকবে। ওয়াহাব্বা লিল্লাহি, কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওয়াবগাদা লিল্লাহি, কাউকে ঘৃণা করবে, সেটাও হবে আল্লাহরই জন্য। ঘৃণা করার যৌক্তিক কারণ থাকতে হবে, না দেখতে পারার যৌক্তিক কারণ থাকতে হবে, কোরআন সুন্নাহ সম্মত যৌক্তিক কারণ থাকতে হবে। এই যে ঘৃণা করবে, দেখতে পারবে না, সেটাও আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই চারটি বৈশিষ্ট্য যে ব্যক্তি নিজের মধ্যে ধারণ করতে পারবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো, কামেল মুমিন হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। এই হাদিসও আছে 4 নম্বরে 7টি বৈশিষ্ট্যের 4 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা আছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ, ওই দুই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ায় অবস্থান করতে পারবে, যেই দুই ব্যক্তি আল্লাহকে নিজেরা ভালোবাসে, পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, বৈষয়িক কোনো স্বার্থে নয়। ইজতামা আলাইহি, একত্রিত হয় আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্যই একত্রিত হয়, বৈষয়িক কোনো স্বার্থে নয়, কোনো খুন খারাপি এটার প্ল্যান করার জন্য নয়। ওয়াতাফাররাকা আলাইহি, যখন পৃথক হয় তখনও আল্লাহর প্রতি পূর্ণ ভালোবাসা রেখে তারপরে পৃথক হয়। আল্লাহকে রাজি খুশি করার জন্যই যারা সব কিছু করে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে অবস্থান করতে পারবে, যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 5 নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন দাতু ইমরাতু যাতু মানসিবিন ওয়া জামালিন, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া অবস্থান করতে পারবে, যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যেই ব্যক্তিকে সম্ভ্রান্ত বংশের সুন্দরী মেয়ে অপকর্মের জন্য, খারাপ কাজ করার জন্য আহ্বান করেছে, খারাপ কাজ করার জন্য নিজের থেকে আহ্বান করে জিনিসটাকে সহজ করে দিয়েছে, তারপরে ওই ব্যক্তি বলেছে না না না, আমি একজন মুমিন মানুষ, আমি খারাপ কাজ করতে পারি না, অশ্লীল কাজ করতে পারি না, আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই যে আল্লাহর ভয় থেকে ব্যক্তি খারাপ কাজ থেকে বিরত থাকলো, অথচ যে আহ্বান করেছে সে কালো কোনো মেয়ে নয়, সুন্দরী মেয়ে, আবার সম্ভ্রান্ত বংশের মেয়ে, তার সাথে সম্পর্ক স্থাপন করলে বৈষয়িক অনেক স্বার্থ হাসিল করা যেত। বৈষয়িক দিকে খেয়াল না করে আল্লাহর দিকে খেয়াল করে খারাপ কাজ থেকে বিরত থেকে সে বলল আমি আল্লাহকে ভয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর এই বান্দা কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করতে পারবে, বলে সুবহানাল্লাহ। 6 নম্বরে হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনি, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে অবস্থান করতে পারবে, যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যে ব্যক্তি তার ডান হাতে আল্লাহর রাস্তায় দান করলে বাম হাত সেটা জানে না। সুবহানাল্লাহ। আমরা কোনো কিছু দান করব কার জন্য? আল্লাহর জন্য। দান করার পরে এটা প্রাপ্তি স্বীকার করা হলো না হলো সেটার দিকে খেয়াল করার দরকার নাই, আমরা তো আল্লাহর জন্য দান করেছি, এটাই হয়ে গেছে। আল্লাহ তো আমাদের মনের খবর জানে। তবে গোপনে দান করার যেরকম ফজিলত আছে, কখনো যদি মনে হয় প্রকাশ্যে দান করলে আমি এটার অপব্যবহার করে ফেলতে পারি, এরকম যদি মনে হয় তখন গোপনে দান করার ফজিলত আছে। কিন্তু কখনো কখনো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে দান করতে হয়, দিতে হয়, দেখো, তখন প্রকাশ্য দান করা যায়, তাতেও সওয়াব রয়েছে, বলে সুবহানাল্লাহ। সব কিছুর মূলে হচ্ছে নিয়ত। যেমন সূরা বাকারার 271 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি, যদি তোমরা
গোপনে দান করো তাহলে সেটা ভালো। ওয়াইং তুবদুহা তুয়াল ফকরা ফাওয়া খায়রুল লাকুম। আর যদি তোমরা গোপনে দান প্রথম বলা আছে ইং তুবদু সাদাকাত ফানিমাই, যদি তোমরা গোপনে দান করো তাহলে সেটা ভালো। ওয়াইং তুবদুহা তুয়াল ফকরা ফাওয়া খায়রুল লাকুম। আর যদি অসহায় মিসকিনকে ফকিরকে প্রকাশ্যে দান করো মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, সেটাও ভালো। সুবহানাল্লাহ। অনেকে আমরা জানি না, এই জন্য বলি যে প্রকাশ্যে দান করা যাবে না। না না না, প্রকাশ্যেও দান করা যায়। কোরআনে আছে, দেখুন সূরা রদের 22 নম্বর আয়াত। সূরা রদের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ্যে এবং গোপনে দাওয়াতের কথা বলছেন, গোপনে দান করার কথা বলছেন। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা রাব্বিহিম, আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দারা আমার জন্য তাদের রবের জন্য ধৈর্য ধারণ করে। ওয়াকামুস সালাত, তারা সালাত কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। কিভাবে ব্যয় করে? আল্লাহ বলছেন সিররা, গোপনে দান করে, ওয়া আলানিয়া, প্রকাশ্যেও দান করে। ইয়ারউনা বিল হাসানাতিস সাইয়্যাত, ভালো কাজ দ্বারা মন্দকে প্রতিহত করে। এরপরে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে আছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আমার জান্নাতি বান্দারা আমি আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। ওয়া আকামুস সালাতা, সালাত কায়েম করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে। সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে। এখানে একই কথা। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তাহলে বুঝতে পারলাম প্রকাশ্যে এবং গোপনে দান করা যাবে, কোনো সমস্যা নাই। কথা হলো নিয়ত ঠিক আছে কিনা। নিয়ত ঠিক করে আমল করলে ওই আমল আল্লাহর কাছে গৃহীত হয়। প্রিয় হাজিরিন, 6 নম্বরে জানলাম, এরপরে 7 নম্বরটা জানবো। সেটা হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করতে পারবে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করতে গিয়ে, আল্লাহর জিকির করতে গিয়ে, আল্লাহর ইবাদত করতে গিয়ে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে। সুবহানাল্লাহ। কেউ দেখছে না, কান্নাকাটি করলে, চোখ দিয়ে পানি বের হলে কেউ ধার্মিক বলবে না, সালাম টালামও দিবে না। কেবল কান্নাটা হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ভয়ে তাকওয়া অবলম্বন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গুণাবলী সম্পন্ন ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর আরশের ছায়া অবস্থান করতে পারবে যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 7টা গুণাবলী আমরা শুনলাম, এই গুণাবলী যেন আমরা অর্জন করতে পারি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটা রয়েছে বুখারী শরীফের 660 নম্বর হাদিস, বুখারী শরীফের 1423 নম্বর হাদিস, বুখারী শরীফের 6806 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2391 নম্বর হাদিস। আল্লাহর আরশ সম্পর্কে আমরা জানতেছিলাম। আয়াতুল কুরসির মধ্যে আছে ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আরশের উপরে থাকে আল্লাহর কুরসি। কুরসিটা কেমন? কুরসিটা গোটা আসমান এবং জমিন সমূহকে পরিবেষ্টন করে আছে। ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ অর্থ হচ্ছে কুরসিটা হচ্ছে আল্লাহর যে ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, কুরসিটা গোটা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। আর কুরসিটা যে আসনের উপর থাকবে তার নাম হচ্ছে আরশ। আরশের উপরে কুরসির অবস্থান এবং এই কুরসি গোটা আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের মধ্যে আছে সেখানে। এরপর ওহুয়া রব্বুল আরশিল আযীম, মহান আরশের মালিক, ওহুয়া রব্বুল আরশিল আযীম। প্রিয় হাজিরিন, শুধু 7 শ্রেণীর মানুষ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচেই অবস্থান করতে পারবে তা নয়, বরং যারা জান্নাতি, যারা মুমিন মুত্তাকি, তারা আরশের মালিক আল্লাহকেও পরকালে দেখতে পাবে। বলি না সুবহানাল্লাহ। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি আমাদের রবকে আল্লাহকে কিয়ামতে দেখতে পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তুদাম্মুনা ফি রুয়াতিল বাদর ফি লাইলাতি কামালিহি, ও আমার প্রাণের সাহাবীরা তোমরা বলো, পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে তোমাদের কোনো বেগ পেতে হয় কিনা, কষ্ট হয় কিনা? ওয়াহাল তুদাম্মুনা ফি রুয়াতিশ শামসি ইনদা যাহিরাতি মিন গায়রি সাহাবিন, তোমরা বলো ঠিক দুপুরের সময় যখন আকাশে কোনো মেঘমালা থাকে না, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তখন আকাশের সূর্য দেখতে তোমাদের কোনো কষ্ট হয় কিনা? সাহাবীগণ বললেন, লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে আমাদের কোনো কষ্ট হয় না, ঠিক দুপুরের সময় যখন আকাশে কোনো মেঘমালা থাকে না, তখন সূর্য দেখতে কোনো কষ্ট হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লাইলাতুল বদর, আল্লাহর বান্দাদের মধ্যে যারা সঠিকভাবে আল্লাহর ইবাদত করবে, দ্বীন ইসলাম পালন করবে, শিরিক করবে না, বেদাত করবে না, আল্লাহর হুকুম মেনে চলবে, তারা পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাবে, কোনো সমস্যা হবে না। পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে যেরকম কোনো সমস্যা হয় না, ঠিক দুপুরের সময় আকাশে যখন কোনো মেঘমালা থাকে না, তখন সূর্য দেখতে যেরকম কোনো সমস্যা হয় না। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করবে, শিরিক বিদআত থেকে বিরত থাকবে, তারাও আল্লাহকে দেখতে পাবে, কোনো সমস্যা হবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহর আরশে গেলেন। প্রিয় হাজিরিন, আমরা আরশ সম্পর্কে জানলাম, কুরসি সম্পর্কে জানলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে গিয়ে পৌঁছলেন। বন্ধু যখন বন্ধুর কাছে যায়, বেড়াতে যায়, খালি হাতে কি যায়? খালি হাতে যায় না, সামর্থ্য অনুযায়ী কিছু নিয়ে যায়। তো আমাদের রসুলের উপাধি হচ্ছে হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরশে তিনি গিয়েছেন, যদিও আল্লাহ তাআলার কোনো কিছু দরকার নেই, আল্লাহ তো আল্লাহ সৃষ্টিকর্তা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাব্বতের কারণে তার হাবিবকে বলেছেন, হাবিব বন্ধু। বন্ধু যখন বন্ধুর কাছে যায়, কত কিছু নিয়ে যায়। আপনি আমার কাছে এসেছেন, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা রব্বুল আলামিন, হে আল্লাহ, আপনি তো রব্বুল আলামিন, গোটা বিশ্বজাহানের রব। আপনি আমাদেরকে খাওয়ান, পরিধান করান, বাঁচান, আপনি আমাদেরকে আবার মৃত্যুবরণ করান, সব কিছুর মালিক আল্লাহ। আপনি জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ। আল্লাহ, আপনার কোনো সীমাবদ্ধতা নাই। আমি তো আপনার বান্দা এবং রসুল, আমি আপনার জন্য কি নিয়ে আসব? আপনি তো খাবার গ্রহণ করেন না। আপনি যদি খাবার গ্রহণ করতেন, আমি পৃথিবীর সবচাইতে ভালো খাবারটাই আপনার জন্য নিয়ে আসতাম। আপনি যদি পরিধান করতেন, সবচাইতে ভালো জিনিসটাই আপনার জন্য নিয়ে আসতাম। আপনি যেহেতু খাবারও খান না, কোনো কিছু পরিধানেরও প্রয়োজন নাই, আপনি আপনার মতো লাইসা কামিসলি শাই, আপনার সাথে কোনো কিছুর মিসাল নাই, তুলনা নাই। এজন্য বৈষয়িক কোনো কিছু আমি নিয়ে আসতে পারলাম না। তবে আমি খালি হাতেও আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু মানে হচ্ছে মৌখিক ইবাদত। হে আল্লাহ, আমার মুখ দিয়ে যত প্রশংসা সবই আল্লাহ আপনার জন্য। পৃথিবীর মানুষকে খুশি করার জন্য আমি কিছু বলি না, কেবল আপনাকে রাজি খুশি করার জন্য আমি আপনার জিকির করে, আপনার ইবাদত করি। আত্তাহিয়াতু লিল্লাহি মৌখিক ইবাদত আমার, ওয়াসসালাওয়াতু দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত, সেটাও আল্লাহ আপনারই জন্য। ওয়াত-তাইয়্যিবাত আর্থিক ইবাদত, সেটাও আল্লাহ কেবল আপনার জন্য। আমি অন ইসলামিক কোনো জায়গায়
সাহায্য সহযোগিতা করব না, আমার সব কিছু আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য হবে, এটাই আল্লাহ আমি নিয়ে এসেছি, এটাই আমি বলতে চাই। বলে সুবহানাল্লাহ। কুল ইন্না সালাতি, বলো আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি গোটা বিশ্বজাহানের রব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন তার হাবিবের কথা শুনে। আল্লাহ তাআলা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, হে আমার হাবিব, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি, আমার দয়া, এবং ওয়া বারাকাতুহু, আমার বরকত আপনি লাভ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তার হাবিবকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলেছেন, কিন্তু এটা তো গ্রহণ করার সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনুন। তখন বলেন নাই যে হ্যাঁ আমার জন্য আল্লাহর শান্তি, আমার জন্য আল্লাহর বরকত, আমার জন্য আল্লাহর দয়া, এটা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু আলাইনা, আমার সমস্ত উম্মতের জন্য শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তিনি সবাইকে ধারণ করলেন, সবার কথাই বললেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা যারা, তাদের জন্য আল্লাহ শান্তি বর্ষিত হোক, তাদের জন্য আল্লাহর দয়া এবং বরকত অবধারিত হোক। এরপরে সাহাবী যারা, এরপরে ফেরেশতা যারা ছিল, তারা খুশি হয়ে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আপনি সৃষ্টিকর্তা। ওয়া আশহাদু, আমরা আরও সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আরও সে আল্লাহর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও অনেক কথাবার্তা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার চাহিদা কি, তুমি বলো, তুমি এসেছো, তুমি বলো, মন খুলে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালু ফাকাল্লামাল্লাহু ইনদা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাল আল-সাল, হাবিব তুমি চাও, তুমি বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নাকা ইত্তাখাযতা ইব্রাহিমা খলিলা, হে আল্লাহ আমি জেনেছি আপনি আপনার নবী ইব্রাহিমকে খলিল তথা বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছেন, তার মর্যাদা অনেক বেশি। ওয়া আতাইতাহু মুলকান আযীমা, আপনি আপনার নবী ইব্রাহিমকে অনেক বড় রাজত্ব দান করেছেন। ওয়া কাল্লামতা মূসা তাকলিমা, আপনি আপনার নবী মূসার সাথে কথা বলেছেন, তার মর্যাদা অনেক বেশি। ওয়া আতাইতা দাউদা মুলকান আযীমা, আপনি আপনার নবী দাউদকে বড় রাজত্ব দান করেছেন। ওয়া আলানতা লাহুল হাদিদ, আপনি তাকে লোহা দান করেছেন, মুজিজা দান করেছেন। সে লোহার মধ্যে হাত দিলে লোহা গরম হয়ে যেত, সে অনেক কিছু আবিষ্কার করেছে লোহা দিয়ে। লৌহ বর্ম, যুদ্ধের পোশাক সে আবিষ্কার করেছে, আরও অনেক কিছু আবিষ্কার করেছে, অস্ত্র টস্ত্র আবিষ্কার করেছে। ওয়াসাখখারতা লাহুল জিবাল, পাহাড়কে তার অধীন করে দিয়েছেন, পাহাড় তার কথা শুনতো। ও আতাইতা সুলাইমান মুলকা, আল্লাহ আপনি আপনার নবী সুলাইমানকে অনেক বড় রাজত্ব দান করেছেন। ওয়াসাখখারতা লাহুল জিন্না ওয়াল ইনসা ওয়াশ শায়াতিন, জিন মানুষ এবং শয়তানকে তার অধীন করে দিয়েছেন, জিন মানুষ এবং শয়তান তার কথা শুনতো। ওয়াসাখখারতা লাহুর রিয়াহ, বাতাসকে তার অধীন করে দিয়েছিলেন, বাতাস তার কথা শুনতো। ওয়া আতাইতা লাহু মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন বা'দি, আপনি আপনার নবী সুলাইমানকে এমন রাজত্ব দান করেছিলেন যেই রাজত্ব আর কাউকে দান করেন নাই, কিছু কিছু দিক থেকে তাকে স্পেশাল কিছু দান করেছেন। ওয়া আলানতা ঈসা তাওরাত আল ইনজিল, আপনি আপনার নবী ঈসাকে তাওরাত দান করেছেন, ইনজিল দান করেছেন, তাওরাত এবং ইনজিলের জ্ঞান দান করেছেন, কিন্তু ওনার প্রতি ইনজিল শরীফ নাজিল হয়েছে। ওয়াজআলতা উবরিউল আকমাল আবরাস হিল মাউতা বিইজনিক, ঈসা আলাইহিস সালাম তিনি জন্মান্ধকে ভালো করতে পারতেন, কুষ্ঠরোগীকে ভালো করতে পারতেন, সেটাও আপনার হুকুমই হতো, এই ক্ষমতা আল্লাহ আপনি দিয়েছিলেন। ওয়া আযতা ওয়া উম্মাহু মিনাশ শাইতানির রাজিম, ঈসা এবং তার মাকে শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারে নাই। ফালাম ইয়াকুন লিশ-শাইতানি আলাইহিমা সাবিল। এরপরে আরও বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজআলতু আউওয়ালান নাবিয়িনা খালকান ওয়া আখিরুহুম বা'সান।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে বললেন, হে আল্লাহ, কোন নবীকে কি দিয়েছেন সেগুলো তো আমি বললাম, এখন আপনি আমাকে কি দিবেন? আমাকে আপনি আপনার আরশে নিয়ে এসেছেন। ফাকাল লাহু রাব্বু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, আল্লাহ বললেন, ওয়াকাদ ইত্তাখাযতু খলিলা, আমি আপনাকেও খলিল তথা বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছি। শুধু ইব্রাহিম আমার খলিল তথা বন্ধু নয়, আপনিও আমার বন্ধু। সুবহানাল্লাহ। ওহুয়া মাকতুবুন ফিত তাওরাতি হাবিবুর রহমান, আপনার ব্যাপারে তাওরাত গ্রন্থের মধ্যে আছে, তাওরাত গ্রন্থে আপনার উপাধি দেওয়া আছে হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ইব্রাহিম হচ্ছে খলিলুর রহমান, তার অর্থ আল্লাহর বন্ধু, কিন্তু আপনি হচ্ছেন হাবিবুর রহমান, আপনার উপাধি আরো সুন্দর। ওয়ারসালতুকা ইলান নাসি কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, মানুষের জন্য আমি আপনাকে জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নামের ব্যাপারে সতর্ককারী হিসেবে সৃষ্টি করেছি। ওয়াশারাহাতু লাকা সদরক, আপনার বক্ষ বিদারণ করে দিয়েছি। ওয়াদাআতু আনকা উজরাক, সমস্ত দুর্বলতা আমি আপনার থেকে দূর করে দিয়েছি, কোনো দুর্বলতা আপনাকে গ্রাস করতে পারবে না, কাফেররা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ারাফাতু লাকা যিকরাক, আপনার জিকিরকে, আপনার আলোচনাকে, আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে আছে ওয়ারাফানা লাকা যিকরাক, সূরা দোহার মধ্যে আছে, আপনারা জানেন। ফালা উযকারু ইল্লা যুকিরতা মাই, আমার নামের সাথে আপনার নামকে আমি সংযোজন করে দিয়েছি। কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমার ওয়াহদানিয়াতের ঘোষণা দিল, একত্ববাদের ঘোষণা দিল, আমার স্বীকৃতি দিল, কিন্তু আপনার রিসালতের স্বীকৃতি দিল না। এরকম যদি হয় সে মুমিন হতে পারবে না। এই জন্য আমরা যখন কালেমা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষী আগে যে আল্লাহকে স্বীকার করেনি, এতটুকু বললে কিন্তু মুমিন হওয়া যাবে না। আরও বলতে হবে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল এবং তার বান্দা। সুবহানাল্লাহ। আজানেও আছে আল্লাহর বরত্ব ঘোষণা আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে স্মরণ করে দিয়েছেন যে আমার নামের পাশাপাশি আমি আপনার নাম উল্লেখ করেছি। শুধু আমার স্বীকৃতি দিলে পৃথিবীর কোনো মানুষ জান্নাতি হতে পারবে না, আপনার স্বীকৃতিও দিতে হবে, আমাকেও মহব্বত করতে হবে, আপনাকেও মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ বলি। ওয়াজআলতু উম্মাতাকা খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছি। কোরআনের মধ্যে আছে তো, কোরআনে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এটা আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন। উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণ করার জন্য আমি আপনার উম্মতদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলতু উম্মাতাকা উম্মাতান ওয়াসাতা, আপনার উম্মতকে আমি মধ্যমপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছি। কোরআনে এটাও আছে উম্মাতা ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যমপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছি। তোমরা বাড়াবাড়িও করবে না, ছাড়াছাড়িও করবে না, মাঝামাঝি থাকবে। খয়রুল উমুরি আসাতা ওয়াজআলতু উম্মাতাকা হুমুল আউয়ালিন ওয়া হুমুল আখিরিন, আপনার উম্মতকে আমি শেষে পৃথিবীতে পাঠিয়েছি, কিন্তু আপনার উম্মত জান্নাতে সবার আগে যাবে। বলি না সুবহানাল্লাহ। ওয়াজআলতু উম্মাতাকা লা তাজুজু লাহুম খুতবাতুন হাত্তা ইয়াশহাদু আন্নাকা আবদি ওয়া রাসূলি, মুসলিমদের খুতবা ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পাবে না যতক্ষণ না আপনার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হবে, আমার সাক্ষ্যের ব্যাপারে, আমার স্বীকৃতির ব্যাপারে, আমার ওয়াহদানিয়াত ঘোষণার পরে আপনার রিসালতের ঘোষণা না দিলে ওই খুতবা পরিপূর্ণতা লাভ করবে না। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বললেন ওয়াজআলতু আউওয়ালান নাবিয়িনা খালকান ওয়া আখিরুহুম বাসা, নবী হিসেবে আপনাকে আমি শেষে প্রেরণ করেছি, কিন্তু আপনার উম্মতকে প্রথমে উঠানো হবে। ওয়া আউয়ালুহুম ইউকদা আলাইহি, আপনার উম্মতের বিচার সবার আগে করে দেওয়া হবে। ওয়া আতাইতুকা সাবআম মিনাল মাসানি লাম ইউতাহা নাবিয়্যুন ক্বাবলাকা, আমি আপনাকে 60টি আয়াত দান করেছি, মানে সূরা ফাতিহার কথা বলছে যে 60টি আয়াত দান করেছি, খুবই গুরুত্বপূর্ণ আয়াত, অন্য কোনো নবীকে আমি এই 60টি আয়াত দান করি নাই। সুবহানাল্লাহ। এরকম মেরাজের আলোচনা আপনারা কোথাও শুনেন না, এটা আমি ভালো করে জানি। আস্থা রাখেন, ইনশাল্লাহ ভালো কথাই শুনবেন। আগে তো চোখেও দেখতাম না, বুঝতেও পারতাম না, এখন তো আলহামদুলিল্লাহ দেখতে পারি, যার কারণে আরও বেশি করে আলোচনা করতে পারবো বলে বিশ্বাস রাখি আর কি। যারা চোখের সমস্যা আছেন আমার থেকে শিখে ডেকে একটু ডাক্তার দেখায়েন আর কি, ভুল করছি আর কি। এটা তো একটা শিক্ষার প্ল্যাটফর্ম, এই জন্য কষ্ট নিয়ে বলে ফেললাম আর কি। ওয়া আতাইতুকা সাবআম মিনাল মাসানি লাম ইউতা নাবিয়্যুন ক্বাবলাকা, আমি আপনাকে 60টি আয়াত দান করেছি যেটা আমি অন্য কোনো নবীকে দান করি নাই। ওয়া আতাইতুকা খাওয়াতিমা সূরাতুল বাকারা মিন তাহতি কানজিল আরশ, আমি আপনাকে সূরা বাকারার শেষের আয়াত দান করেছি, গুরুত্বপূর্ণ আয়াত দান করেছি, বরকতপূর্ণ আয়াত দান করেছি, যেগুলো আরশের নিচে
ছিল, সংরক্ষিত ছিল। রব্বানা লা তুআখিযনা এগুলো আছে, আপনারা জানেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়া আতাইতুকা সামানিয়াতা আসমিন 8টি জিনিস দান করলেন। আমরা জানি মেরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত তথা নামাজ পেয়েছেন। হ্যাঁ, নামাজ পেয়েছেন সত্য, কিন্তু শুধু নামাজই পান নাই, আছে কিতাবের মধ্যে 8টি জিনিস দেওয়া হয়েছে। এরপর আরও কিছু জিনিস দেওয়া হয়েছে যেগুলো বোনাস হিসেবে আছে। 1 নম্বর হচ্ছে ইসলাম। হ্যাঁ, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। 2 নম্বর হচ্ছে ওয়াল হিজরা, হিজরত করা, এটাও একটা সম্মানের ব্যাপার। এই জন্য কিতাবের মধ্যে এসেছে যে মুসলিমরা যদি তার ভূখণ্ডে, তার এলাকায় ধর্মকর্ম ভালোভাবে পালন করতে পারে না, যদি এরকম হয়, তাহলে সেই ভূখণ্ডে তার থাকা জায়েজ নাই। যেখানে গেলে সে তার ধর্মকর্ম সুন্দরভাবে পালন করতে পারবে, সেখানেই তাকে যেতে হবে। এই জন্য কোনো ফাসেক ফুজ্জারদের জান যখন কবজ করা হবে, তারা তখন বলবে ইবাদত তো করতে পারি নাই, খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলাম, পরিবার সাপোর্ট দেয় না, পরিবার ছিল খারাপ, সমাজ ছিল খারাপ, রাষ্ট্র ছিল খারাপ। তখন ফেরেশতা বলবে, যে ফেরেশতা জান কবজ করবে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, এই কথা কেন বলছো? আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তুমি তোমার এলাকায় যদি ধর্মকর্ম ভালোভাবে পালন নাও করতে পারতে, সারা পৃথিবী তো এইরকম ছিল না, যেখানে গেলে ধর্মকর্ম ভালোভাবে পালন করতে পারতে, সেখানে কেন গেলে না? ফাতুহাজিরু ইলাইহা, সেখানে হিজরত করতে। এগুলো এখন বলে লাভ নাই। এই জন্য হিজরতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, আমি আপনাকে হিজরত দান করেছি। মক্কায় আপনার জন্য এখন অবস্থান করে না কষ্টের ব্যাপার হয়ে গিয়েছে, আপনি মদিনায় চলে যান। মদিনার মানুষ আপনাকে সেলিব্রেট করবে, সম্মান করবে, আপনি সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন, বলে সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে জিহাদ করা, ওয়াল জিহাদ। 4 নম্বর হচ্ছে ওয়াসসালাতু, সালাত। 5 নম্বর হচ্ছে ওয়াসাদাকাতু, সাদাকা মানে জাকাত, ওসর, খারাজ, জিজিয়া, এগুলো আর কি। আপনি কিছুদিন পরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন, সেখানে জাকাতের ব্যবস্থা থাকতে হবে, না হলে আপনি ইসলামী রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন না। ওসর থাকবে, খারাজ থাকবে, ফসলের জাকাত থাকবে, ফসলের জাকাত আছে। হ্যাঁ, এরপর অমুসলিম থেকে জিজিয়া নেবেন। অনেক অমুসলিমরা তো অপপ্রচার চালায়, কিছু দিগ্ভ্রান্ত মানুষ আছে যারা এগুলো থেকে মানে এগুলো শুনে তারা হীনমন্যতায় ভোগে, ইসলামকে তারা গালিগালাজ বিভিন্ন কিছু বলে আর কি। আরে মুসলিমরা যদি আর্থিকভাবে সচ্ছল হয়, তাদেরকে বাধ্যতামূলক জাকাত দিতে হয়, ইসলামী রাষ্ট্রে দিতেই হবে, এটা কোনো জরিমানা না। অনুরূপভাবে একটা ইসলামী রাষ্ট্রে ভিন্ন ধর্মাবলম্বীরা থাকবে, ইসলামী রাষ্ট্র তাদের মন্দির তৈরি করে দিবে, সেখানে পুলিশ নিয়োজিত থাকবে যাতে তাদের কোনো ক্ষতি না হয়, তাদের রক্ষণাবেক্ষণ করবে, তাদের অধিকার যা আছে বৈধ অধিকার সেগুলো ইসলামী রাষ্ট্র দিবে। তো তাদের থেকেও তো কিছু নিতে হবে, সেটাই হচ্ছে জিজিয়া বা কর। তো অনেকে মুসলিমদের থেকে যেরকম জাকাত নেওয়া হয়, তো আমরা তো জাকাতকে জরিমানা মনে করি না, খারাপ মনে করি না। যদি কি আমাদের একটা আলামত হচ্ছে, জাকাতকে মানুষ জরিমানা মনে করবে, খারাপ মনে করবে, আমি আমার সম্পদ থেকে আবার কাকে দেবো, এখানে আবার কার অধিকার আছে? অথচ আল্লাহ বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, ধনীর সম্পদের মধ্যে গরিবদের অধিকার রয়েছে, অধিকার শব্দটা আছে। 6 নম্বর হচ্ছে সওম। 7 নম্বর হচ্ছে আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়ান নাহয়ু আনিল মুনকার। 8 নম্বর হচ্ছে অসৎ কাজে বাধা। এরপরে আরও আছে যে ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাদ্দালিন রব্বি বিসিদ্দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরও 6টি জিনিস আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বোনাস হিসেবে দিলেন। আতানি ফাওয়াতিহাল কালামি ওয়া খাতিমাহু, যে কথা কিভাবে শুরু করতে হয়। আমি একজন নবী, আমার কথা শুনে যদি মানুষ হাসাহাসি করে, মনে হয় যে সে কোনো একজন নবী হতে পারে না। নবীদেরকে দেখলে, তাদের কথা শুনলেই মনে হতো তিনি একজন নবী। সুবহানাল্লাহ। নবীদের যে বৈশিষ্ট্য থাকা দরকার, সব বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে কোনো অবিশ্বাসে এটা বলতে না পারে যে আল্লাহ আপনি যে তাকে নবী হিসেবে পাঠিয়েছেন, কোনো একদিন দেখেও মনে হয় না তিনি একজন নবী হতে পারেন, এই কারণে আমি বিশ্বাস করি না, এই কথা যেন না বলতে পারে। নবীদের যত বৈশিষ্ট্য থাকা দরকার, সব বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তা আমার তো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, আমার শিক্ষক হচ্ছেন আল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতানি ফাওয়াতিহাল কালামি ওয়া খাতিমাহু, কথা কিভাবে শুরু করতে হবে, ভাষণ কিভাবে শুরু করতে হবে, মাঝে কিভাবে বলতে হবে, শেষ করতে হবে কিভাবে শেষ করাতে হবে, সেই শিক্ষা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন মেরাজে। ওয়াজামিউল হাদিস, অল্প কথায় অনেক ভাব প্রকাশের ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এটা একজন নবী এজন্যই সম্ভব হয়েছে। ওয়ারসালাইনান নাসি কাফাতাল লিন্নাসি বাশিরা, মানুষের জন্য সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী আমাকে পাঠিয়েছেন, জান্নাতের সুসংবাদকারী এবং জাহান্নামের ব্যাপারে ভীতি প্রদর্শনকারী। ওয়াকাযাফা ফি কুলুবি আদাইয়ার রুব মিন মাসিরাতি শাহরিন, আমার দুশমনের মধ্যে আমার ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে 1 মাসের দূরত্ব অবস্থায় থাকা, 1 মাসের দূরত্ব অবস্থায়ও। ওহুল্লাত লিল গানাইম,
গনিমতের মাল আমার জন্য হালাল করা হয়েছে। ওজুলিয়াত লিল আরদুকুল্লাহ মসজিদ ওয়া তুহুরা, সারা পৃথিবীকে আমার জন্য মসজিদ হিসেবে, পবিত্র জায়গা হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সারা পৃথিবী হচ্ছে মসজিদ। এই জন্য কোনো ব্যক্তি বলতে পারবেন আমি তো মসজিদে ছিলাম না, আমি ছিলাম অমুক জায়গায় খেতে খামারে নামাজ পড়তে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পূর্ববর্তী নবী রাসূলগণ এবং তার অনুসারীরা নির্দিষ্ট জায়গায় ইবাদত করতে হতো, এছাড়া অন্য জায়গায় ইবাদত করলে ইবাদত কবুল হতো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ব্যাপারটা হচ্ছে ভিন্ন। আরদুল্লাহি ওয়াসিআ, সারা পৃথিবী প্রশস্ত। ব্যক্তি যেখানেই থাকবে সেখানের জায়গা যদি পাক পবিত্র হয়, সেখানে ইবাদত করলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। ওয়াফরিদ আলাইহি খামসিনা সালাতান, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। এরপরে তো সেটা 5 ওয়াক্ত হলো, সেটা তো অবশ্যই একসময় জানবো, কিন্তু এখন তো আর জানা সম্ভব না, সময় শেষ। আবার রাত্রে তো শবে বরাতের বিষয়ে আলোচনা করব, আবার সামনে আবার রোজা রমজান আছে। তবে আলোচনা ইনশাআল্লাহ শেষ হবে, আলোচনা অবশ্যই শেষ হবে। এক সময় আমরা বাকি আলোচনা জানবো। যতটুকু আলোচনা শুনলাম তার উপর যেন সঠিকভাবে আমল করতে পারি আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।